প্রথমেই আমি আমুলের দুধ 3 কিলো মতন বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এটাকে এবার একটু ক্ষীর ক্ষীর করে নেব। কী করব সেটা তোমরা একটু বাদেই দেখতে পাবে। আর সামান্য একটু দুধ আলাদা করে তুলে রাখলাম, সেটা পরে দরকার হবে। এইবার এই দেখো কীরকম ক্ষীর ক্ষীর দুধ হয়েছে, কীরকম ক্ষীর হয়েছে দেখেছ? ওই দুধ থেকে খানিকটা দুধ তুলে রেখেছি। হ্যাঁ, এইবার ক্ষীর হয়েছে। এইবার একটা পাত্রে আমি সুজির ভেতর ওই যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে সুজিটা ভিজিয়ে দিলাম। আমি আজকে করব ক্ষীর পাটিসাপটা, নরম তুলতুলে ক্ষীর পাটিসাপটা। ঠিক এরকম করেই তোমরা করো, দেখবে খুব টেস্টি হয়। সুজির মধ্যে দুধটা দিয়ে ভিজিয়ে দিলাম, 0.5 ঘন্টা মতন ভেজানো রইল। তারপর আমি চলে আসলাম, এসে এই দুধ, গুড়, ওই যে এটা ভিজিয়ে রেখেছিলাম, এবার ময়দা, সামান্য একটু ময়দা, চালের গুঁড়ো আর গুড় আর দুধ দিয়ে এইবার ওই সুজিটাকে মাখবো। সুজিটাকে মাখবো গুড় দিয়ে, তো নলেন গুড় দিয়ে ভীষণ টেস্টি হয় পাটিসাপটা। শীতকালে একটু পাটিসাপটা পিঠে করবো না, সে কি কখনো হতে পারে? দিয়ে ভালো করে ওটাকে মেখে 0.5 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব। গুড় দিলাম। হ্যাঁ, এইবার দেখো এই যে মাখা সন্দেশ, আমি না নারকেলের পুর দিয়ে করবো না, আমার ছেলে নারকেলটা একদম স্যুট করে না। মাখা সন্দেশ আর ওই যে এইবার সব কিছু দিয়ে মেখে ঠিক এই রকম করে একটা ব্যাটার তৈরি করেছি, পাটিসাপটা পিঠের ব্যাটার। আর ওই দেখো ক্ষীরটা কি সুন্দর করে রেখেছি, ক্ষীরটা পরে লাগবে। ব্যাটারটা কি সুন্দর হয়েছে দেখেছো? এই ব্যাটারটা দিয়ে আর ওই মাখা সন্দেশ দিয়ে আমি পাটিসাপটা পিঠেটা করবো। খুব ইয়াম্মি টেস্টি হয়েছিল খেতে। আমার মা খুব ভালো পিঠে বানাতেন, পুলি পিঠে, পাটিসাপটা পিঠে একেবারে মানে প্রাণ ভরে খেয়েছি মা যখন বেঁচে ছিলেন। কেন, আমার ভাইয়ের বউও, দাদার বউও, পিউ, ও খুব ভালো করে আমাদের যত্ন সহকারে পিঠে রান্না করে আমাদের খাইয়েছে। ভীষণ কাজের চাপ, তো অফিসে চাকরি করে, করতে পারে না, খুব কাজের চাপ, তার মধ্যেও শরীরটাও ভালো না। এই ব্যাটারটা দিয়ে এইবার একটা একটা করে ভাজবো। এটাই বড্ড প্যাথেটিক, সেই জন্য তো আমি পিঠে পার্বণ করতে চাই না। এই একটা একটা করে ভাজতে হয়, এত কাজকর্ম করার পর একটা একটা করে ভাজতে কোমর যেন একেবারে ধরে যায়। তবুও কী করবো, শীতকালে তো একটু পিঠে করতেই হবে না। তবে খুব টেস্টি হয়েছিল খেতে। ওই একটা একটা করে পিঠে ভাজা, উফ, খুব কষ্টকর। সেই জন্য আমি একদম পিঠে ফিঠে একদম করতে চাই না। তুমি আমাকে রান্না দাও, আমি এত এত রান্না করে দেবো। পিঠের থেকে আমি 10 হাত দূরে থাকি, কিন্তু কি করব, ওদের আবদারে তো একটু পিঠে করতেই হবে না। কে করে দেবে বলো, আমি ছাড়া? আমার হাজবেন্ডকেই বা কে করে দেবে, আর আমার ছেলে মেয়েদেরকেই বা কে করে দেবে? মায়ের কাছেই তো আবদার করবে না, বউয়ের কাছেই তো আবদার করবে।
মাখা সন্দেশ দিয়ে করি আমি প্রতিবারই, হয় মাখা সন্দেশ, তা না হলে ওই খোয়া ক্ষীর এইসব দিয়েই করি, কেননা ছেলের একদম নারকেল স্যুট করে না। এবার ওই মাখা সন্দেশটা দিয়ে দিলাম। এরকম করে আমি সব কটা ভেজে নিয়েছি। এটা হয় না, ডিলিট কর। এরকম করে আমি সব কটা ভেজে নিয়েছি। তবে এইটুকু বলতে পারি, ঠিক এইরকম করে তোমরা করে দেখো, খুব টেস্টি হয় খেতে। মাখা সন্দেশ দিয়ে একবার করে দেখো, খুব টেস্টি হয় খেতে। এইবার আমি ওই পিঠেগুলো সব ভাজা হয়ে গেল, এইবার আমি ক্ষীর দিয়ে দিচ্ছি। দেখো উপরে ওই যে ক্ষীরটা করে রেখেছি না, বললাম ক্ষীরটা পরে কাজে আসবে। এবার ক্ষীরটা ওই পাটিসাপটার পিঠের উপর, উফ, জাস্ট ইয়াম্মি হয়েছিল না খেতে, ফ্যান্টাস্টিক, অসাধারণ টেস্টি হয়েছিল খেতে। ক্ষীরটা ওই পিঠের উপরে দিয়ে দিলাম। তাহলে ভালোবেসে আমার সাথে থেকো। ঠিক এইরকম করেই তোমরা করো, আর ভালোবেসে আমার সাথে থেকো। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা, আনন্দে থেকো, সুস্থ থেকো। খুব টেস্টি হয়েছিল খেতে, অনেকগুলোই মোটামুটি করেছিলাম। সবাইকে দিয়ে ধুয়ে খেতে হবে না। খুব ভালো থেকো।